সুধীজন, আমাদের সম্মুখে আমাদের শ্রুতি স্মৃতি দুটি বিষয় উপস্থাপনা করেছেন, যেটা কঠোপনিষদে নচিকেতার সামনে দ্বাদশ মহাজনের অন্যতম যম মহারাজ উপস্থিত করেছিলেন। একটি হলো শ্রেয়, একটি হলো প্রেয়। আমরা আত্মাকে চাই না অনাত্মাকে চাই, আমরা জগৎ চাই না জগৎ ঈশ্বরকে চাই, আমরা শ্রেয় চাই না প্রিয় চাই। এটি জিজ্ঞাসা, এই আত্মজিজ্ঞাসা আমাদের প্রথমে আসতে হবে। কি চাই আমরা? আমরা আত্মাকে চাই না অনাত্মাকে চাই, আমরা শ্রেয়কে চাই না প্রিয়কে চাই। আপাত মধুর হলেও পরিণাম যা বিধ্বংসী, ধ্বংসপ্রদ, ধ্বংসশীল, দুঃখপ্রদ, যা আশ্রয় করলে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের আবর্তন হতে আমাদের মুক্তি নাই। ঐকান্তিক আত্মকল্যাণ যার দ্বারা সম্ভব নয়, সেই জগতের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই সংসারের প্রিয় বস্তুকে আমার মতো বাদী স্বজন আঁকড়ে ধরে আছে। শাস্ত্র বলছেন না, তুমি কি চাও, তোমার প্রাপ্তি কি, তোমার লক্ষ্য কি, সেটা আগে নির্ণয় করো। অথচ ব্রহ্ম জিজ্ঞাসার পথে এসো, তোমার জীবনের লক্ষ্যকে নির্ণয় করে নাও। আর সেই লক্ষ্য নির্ণয় করতে গিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি প্রিয়কে চাও না শ্রেয়কে চাও। প্রিয় তাই যা আপাত মধুর, প্রিয় তাই যা পরিণাম বিধ্বংসী, প্রিয় তাই যাকে আশ্রয় করলে জন্ম মৃত্যু জরাবেদীর আবর্তনশীল, আসা যাওয়ার স্রোত থামবে না। তুমি কি তাই চাও? অনিত্যম অসুখম, যা অনিত্য, যা অসুখ, যা ঐকান্তিক কল্যাণপ্রদ নয়, এই সংসারের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ দেহাবেশ, এটি প্রিয়। আর মাদিস জীবের কাছে এটি প্রিয় লাগে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ অনিত্য সুখপ্রদ ধ্বংসশীল, এই বস্তুই আমাদের প্রিয় লাগে। আমার মতো মাদিস জীবের সেই শাস্ত্রীর উৎপত্তিগত যে মূল অর্থ আমাদের চেতনায় বোধে উন্মিলন হয়নি। এই জন্য বলা হয়েছে এই অনিত্য অসুখ প্রিয়, এই প্রিয়ের কাছে আমরা আবদ্ধ হয়ে গেছি। বহিরঙ্গ মায়া শক্তির দ্বারা এই প্রিয়কে আশ্রয় করে, প্রিয়কে আধার করে, প্রিয়কে জড়িয়ে ধরে এই জন্ম মৃত্যু দুঃখ জরাব্যাধি অভিশাপে পুনঃ পুনঃ আমরা পতিত হচ্ছি। লক্ষ্য শ্রেয়কে চাওয়া। শ্রেয় কাকে বলে? শ্রেয় পরমাত্মার পরবস্থা, শ্রী ভগবানকেই চাওয়া। পরমাত্মার পরবস্থা সচ্চিদানন্দ ঘন প্রেমানন্দ ঘন সেই প্রিয় পরমকে চাওয়া, যা পেলে আর পাওয়ার অবশেষ থাকে না, যা লাভ করলে আর লাভ করবার মতো দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ ঘটে না, যা জানলে আর জানার কোনো বাকি থাকে না, সেই প্রিয় পরম পরমাত্মার পরবস্থা সচ্চিদানন্দ আনন্দকেই চাও। তিনি একমাত্র শ্রেয়, ঋষির কণ্ঠে বৈদিক আর্য ঋষিরাও বলে দিয়েছিলেন, তাদের অনুভব বেদ্য যুগ যুগান্তর তপস্যার অনুভূতির দ্বারা উদ্দিষ্টিত জাগ্রত প্রাপ্য পরাণন নিবেদত ওঠো, জাগো, তোমার লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। ঋষির অনুভূতিলব্ধ এই অপরোক্ষ অনুভূতির যে মহাবাণী, সেই মহাবাণী আমার মতো মানুষ জীবের হৃদয়ে জাগাতে পারেনি। ওঠো, ওঠো, জাগো, শ্রেয়কে যাও। প্রিয়কে বহুকাল আগে ধরেছ, শান্তি পাওনি, ঐকান্তিক মঙ্গল তোমার জীবনে ধরা দেয়নি।
এবার শ্রেয়কে চাও। সেই শ্রেয় চাওয়ার পথে লক্ষ্য থাকতে হবে। তো স্টেশনে গিয়ে টিকিট মাস্টারের কাছে কিছু অর্থ দিয়ে যদি বলেন টিকিট দিন, ওই খিড়কির মতো রেল স্টেশনের কাউন্টারের মাস্টার প্রশ্ন করবে কোন স্টেশনে যেতে চান। যদি বলেন যে কোনো স্টেশনের টিকিট দিন, দেবে কি? যে কোনো স্টেশন হয় কি? আপনাকে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য সংকল্প থাকতে হবে। আমরা সেই সংকল্প থেকে ছোট, এই জন্য শ্রী শ্রী বারবার বলেছেন, নচিকেতাকে বারবার প্রেমের কথা তুলেছিলেন। সেই মৃত্যুর মহারহস্যকে ভেদ করতে বারবার যখন নচিকেতার দৃঢ়তা, তখনই তাকে প্রিয়ের প্রলোভন দেখিয়েছিলেন। রাজ্য চাও, সুন্দরী রমণী চাও, সিদ্ধি চাও, অনিমা লঘিমা চাও, সবই দিতে রাজি আছি, কিন্তু মৃত্যুর রহস্য ভেদ তুমি বালক, এ জানতে চেও না, এ জানা সম্ভব নয়। সংকল্পে দৃঢ় নচিকেতা বলেছিলেন, আমি প্রেমও চাই না, শ্রেয় চাই। এই জন্ম মৃত্যু জরাব্যাধির ক্রম বিবর্তনের অভিশাপ থেকে মুক্তি চাই। কিন্তু সেই মুক্তির আকাঙ্ক্ষা কবে জাগবে? জাগবে বিনা গৌর প্রিয় পাদ সেবনম। যদি শ্রীমান মহাপ্রভু কোন প্রিয় পার্শ্বদগণে তার দাস দাসের যদি পদসেবা করা যায়, তার প্রসন্ন করুণা দৃষ্টি পতিত হয়, তখনই এই উপলব্ধি আমাদের আসবে, নচেত নয়। আসলে আমরা এই শ্রেয় চাইতে গিয়ে প্রেয়কেও চেয়ে বসি। আর আমাদের আপাত প্রিয়, আপাত যাকে আশ্রয় করেছি, যা অনিত্য অসুখ, সেটি আমাদের মোহ জন্ম দিয়েছে। আর এমন মোহ জন্ম দিয়েছে যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, ভগবত প্রীতি, অনুরাগ, বিশুদ্ধ ভালোবাসা, যেটা সৃষ্টি করতে হয় না, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্যকম নয়, যেটি আমাদের হৃদয়ে, প্রত্যেকটি প্রাণীর হৃদয়ে, প্রত্যেকটি জীবের হৃদয়ে এটি নির্মল বিশুদ্ধ ভালোবাসা ঈশ্বর দিয়েছেন। কিন্তু ভালোবাসাটা সঠিক স্থানে নিয়োগ দিতে পারিনি আমরা। ভালোবাসাটা কাকে অর্পণ করতে হয়? ভালোবাসার প্রথম পাত্রকে কোথায় ভালোবাসাটা নিয়োগ দিতে হয়, এটা ভুল করে বসেছি। মোহ, তিমির অন্ধকার অজ্ঞানতায় সেই অন্তরের স্বতঃসিদ্ধ ভগবান প্রীতি, ভালোবাসা সকলের মধ্যে আছে। শুকুরিগুলো তার স্নেহ বৎসলতায় তাদের বাচ্চাকে কত দরদ, কত আদর করে। সেই পাখিগুলো তাদের ঠোঁটে করে বীজ কণা, শস্য কণা, খাদ্য কণা এনে শাবকের ঠোঁটে দিয়ে দেয়। ভালোবাসা নাই কি? কুকুর শুকুর গুলো তাদের শাবকের প্রতি কত স্নেহ মমতা জানায়। ভালোবাসা সকলের হৃদয়ে আছে, কিন্তু সেই শত উৎসাহিত শতসিদ্ধ ভগবান প্রদত্ত ভালোবাসাটার নিয়ম সঠিক জায়গায় দেওয়া হয়। এটাই জীবনের মর্মত্ব যাতনা আমাদের। দেখুন, ড্রেনে দূষিত আর এই জল যদি তিলক পাবনী হরিশ চরণস্যতা বিশুদ্ধ গঙ্গা স্রোতে মিশিয়ে দেওয়া যায় না? ড্রেনের দূষিত জল যদি সত্য পাতক না সেই পবিত্র গঙ্গায় গিয়ে পড়ে, ড্রেনের জল আর ড্রেনের জল থাকে না, দূষিত জল থাকে না, শুদ্ধ গঙ্গা বাড়িতে রূপ নেয়। কিন্তু বিপরীতে যদি সেই স্রোতস্বিনী তিলক পাবনী সদ্য হরিশ চরণস্যতা সত্য পাপ নাশনী গঙ্গার জল পাত্রে করে যদি পবিত্র দূষিত পোকা মাকড়ের সেই ড্রেনের জলে দেয়া হয়, এটা গঙ্গা জলের সুব্যবহার নয়। আমারও যেন মনে হয় আমার ক্ষুদ্র চেতনায় উপলব্ধিতে আমাদের অন্তরের স্বতঃসিদ্ধ ভালোবাসাটা
আমরা ভগবানকে দিতে পারিনি, ভক্ত বৈষ্ণবকে দিতে পারিনি। ভালোবাসা যেখানে নিয়োগ দিয়েছি। আচ্ছা, আমাদের ভালোবাসাটা অনেকটা এক অঙ্গী। ভালোবাসা 3 প্রকার বলা হয়েছে মহাজনের অনুভূতিতে। এক অঙ্গী মানে আমি ভালোবাসি, যাকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসে না, একে বলে একাঙ্গী ভালোবাসা। ভালোবাসা তো পরস্পর ভাব বিনিময়, পরস্পর হৃদয়ের প্রীতি বিনিময়। ভালোবাসা একাকী হয় না, ভালোবাসা পরস্পরের নিঃস্বার্থ নিষ্কাম প্রীতির বিনিময়। তো আমরা যাদের ভালোবেসেছি বাদীশ অভাজন, সেটা একাঙ্গী ভালোবাসা। আচ্ছা, আমি যে টাকাকে ভালোবাসি, বাড়িকে ভালোবাসি, গাড়িকে ভালোবাসি, এই যে অনিত্য বস্তুগুলোকে ভালোবাসি, এরা আমাকে ভালোবাসে তো? সারা জীবন অর্থকে ভালোবেসেছি, বাড়িকে ভালোবেসেছি, সম্পদকে ভালোবেসেছি। আচ্ছা, ওদের ভালোবাসার হৃদয় আছে তো? টাকা আমাকে ভালোবাসে তো? বাড়ি আমাকে ভালোবাসে তো? ভালোবাসাটা ভুল জায়গায় দেয়া হয়ে গেছে। যাদের জন্য জীবন যৌবন সমস্ত শ্রম উৎসর্গ করলাম, যাদের ভালোবেসে চিরদিন নিজ প্রীতি অর্পণ করলাম, তারা অর্থ আমাকে ভালোবাসে না, বাড়ি গাড়ি সম্পত্তি আমাকে ভালোবাসতে পারে না, তাদের তো হৃদয়ই নেই। এই জন্য ভালোবাসাটা যেখানে দিয়েছি, বিনিময় তারা কখনো আমাকে ভালোবাসতে জানে না। আর ব্যক্তি ভালোবাসার মধ্যে রয়ে গেছে, কোথাও না কোথাও লুকিয়ে আছে ক্ষুদ্র স্বার্থ। এক শ্রী গুরু বৈষ্ণব ব্যতীত, আর এই জগতে পিতামাতার চরিত্র ব্যতীত যে ব্যক্তিকে ভালোবেসেছি, সেই ব্যক্তি ভালোবাসার মধ্যে পরিণামে সেই সূক্ষ্ম স্বার্থ লুকিয়ে থাকার বহিঃপ্রকাশে জীব আজ বড় ব্যথাতুর, বড় কাতর। সাধক কবি মাতৃ আরাধক রামপ্রসাদ ভুল কিছু লেখেননি। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। জগৎ জননী আদ্যা শক্তি দেবী ভগবতী যার জিউ ভাই বসে এই উপলব্ধি লিখিয়েছিলেন, একথা বড় সত্য। পিতামাতার ভালোবাসা আজও নির্মল নিঃস্বার্থ। ভগবান বলেছেন, পিতামাতার মতো ভালোবাসা তোমাকে অন্য কেউ দিতে পারে না। তাদের জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস, ক্রিয়া প্রতিক্রিয়া সন্তানের মঙ্গলের জন্য। তারাই কেবল নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত। তবু কোথাও না কোথাও পিতামাতার মনে সূক্ষ্ম একটি বাসনা লুকিয়ে থাকে, আমার খোকা নিশ্চয় আমাকে ফেলে দেবে না, আমার খোকা নিশ্চয় আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কোথাও না কোথাও সূক্ষ্ম একটা বাসনা থেকে যায়। ব্যক্তি ভালোবাসার মধ্যে আজ নিঃস্বার্থতা আমরা দেখি না। এই জন্য ভালোবাসার প্রথম স্থান, ভালোবাসার প্রথম অধিকার গৌর গোবিন্দ শ্রী গুরু চরণে। এখানেই ভালোবাসাটা সার্থক। তাবদ গ্রহস্থে না কারা গৃহম গৃহম তাবদ মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জানা। প্রজাপতি সনক পিতা বেদ বক্তা ব্রহ্মা বললেন, যাবত কৃষ্ণ নতে জানা। হে প্রাণেশ্বর, হে প্রিয় পরম, এই অখণ্ড সচ্চিদানন্দ প্রেমঘন বিগ্রহ, হে মনোহর, হে ত্রিভঙ্গ ঠাম, যতদিন জীব তার ভালোবাসা অনুরাগ প্রীতি তোমার চরণে অর্পণ না করছে, যদি তোমার চরণে ভালোবাসা অর্পিত জীবের না হয়, তখন তার সংসার হয় কারাগার, তখন তার মন হয় স্তেনা চোর, তখন তার হস্ত পদে ওঠে মোহমায়ার শৃঙ্খল। যাবৎ কৃষ্ণ নতে জানা। মাঝে মাঝে পণ্ডিত প্রভাত বিশ্ববন্দিত পাবন পদরেণু প্রাতঃস্মরণীয় বড় পণ্ডিতজি শ্যামসুন্দর পণ্ডিতজি বলেছিলেন, দাদা পণ্ডিত সেই অভূতপূর্ব অনুভূতির দার্শনিক তার শব্দ চয়ন। তিনি বলেছিলেন,
মাঝে মাঝে পিতা পুত্র হারা হয়, পুত্র বিয়োগে শ্মশানের চিতার দিকে দাও দাও করে তার প্রিয় পুত্রের লাট যখন জ্বলতে থাকে, সেই পুত্রের প্রতি ভালোবাসা যেটা দিয়েছিল হৃদয় থেকে শত উৎসাহিত করে, সেই ভালোবাসা তখন ভেতরে বিদ্রোহ করে কি বলে জানেন? সেই পিতার চোখে নোনা জল শোকাশ্রু ঝরিয়ে বলে, আমি আজ প্রতিশোধ নিলাম। ওই পুত্রের প্রতি যে ভালোবাসাটা অর্পণ করেছিল পিতা, ভালোবাসা বিদ্রোহ করে বলে, তুমি আমাকে সঠিক জায়গায় নিয়োগ দাওনি। এই জন্য ভালোবাসা বিদ্রোহ ঘোষণা করে কি বলে জানেন পিতা? আর কাউকে ভালোবাসবো না। পুত্রের প্রতি যে ভালোবাসাটা দিয়েছিল, সেই ভালোবাসা বিদ্রোহের সুরে বলে ওঠে, এই জগতে আর কাউকে ভালোবাসবো না। এই জন্য ভালোবাসার সমস্ত নদ নদী যেমন সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে, সেই স্রোতস্বিনী নদী যেমন সাগরে মিশবে, যতদিন আমাদের চিত্তের নির্মল নিষ্কামতা সেই স্বাভাবিক প্রীতি ভগবানে অর্পণ না হচ্ছে, ততদিন আমাদেরও শ্রেয় নাই, আমাদেরও মুক্তি নাই, আমাদেরও আত্মকল্যাণ নয়। এই জন্য ভালোবাসা তাকে দিতে হবে। ভালোবাসার প্রথম অধিকার, যেখান থেকে ভালোবাসা এসেছে তাকে দাও, না হলে মোহমায়ার শৃঙ্খলে তোমাকে আবদ্ধ করবে, আর আর তোমার মন হবে চোর। আমাদের মনের মধ্যে যে অনুরাগ, সেই প্রীতিটা, প্রাণের প্রীতিটা যাবৎ কৃষ্ণ নতে জনা, তার চরণে সমর্পিত না হওয়ার কারণে কি হয়েছে? মন মাঝে চুরি করে এই ব্যক্তি সম্পর্কে চলে যায়, অনিত্য অসুখ বস্তুতে চলে যায়। মনটা চুরি করে কখন যে অন্যতে যায় জানি না। এই জন্য আসুন, ভালোবাসা যাবৎ কৃষ্ণ নতে জানা। ভগবানকে ভালোবাসলে কি হয়? ব্রহ্মা বলছেন, হে মুরলী মনোহর, হে শ্যাম সুন্দর, হে প্রভু, আমি বিচার করে মীমাংসা করতে পারছি না, আমার মাথা ঘুরছে। ব্রহ্মাজিকে বলছেন, গোবিন্দ কেন? বললেন, দেখো, সেই বাল ঘাতিনী আর পুতনা, যিনি পবিত্র না, রুধির সোনা, বাল ঘাতিনী, যে পাপিষ্ঠা তার স্তনে কালকূট বিষ দিয়ে তোমাকে হত্যা করতে গেল, তুমি তাকে ধাত্রীগতি দিয়ে দিলে, তবে তুমি ব্রজবাসীদের কি দেবে? যদি তাকে ধাত্রীগতি দাও, ব্রজবাসীরা জীবন মন প্রাণ ধন সর্বস্ব তোমায় অর্পণ করেছে, দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম, সংসার ধর্ম, সবকিছু তোমার চরণে সমর্পিত করেছে, তাদের তুমি কি দেবে? ব্রহ্মার প্রশ্নটা একটু আমরা অনুভূতিতে আনি। যে বালঘাতিনী, রুধির সোনা, পুতনা মানে পবিত্র না, তোমাকে কালকূট বিষ দিয়ে হত্যা করতে গেল, তাকে যদি তুমি ধাত্রীগতি দিয়ে দাও, ব্রজবাসীদের কি দেবে তুমি? আমি তো বিচার করি, কেন ব্রহ্মা, আমি ব্রজবাসীদেরকে কারো সখা রূপে, কারো বা পুত্র রূপে, কারো বা প্রিয় রূপে, আমি তো আমাকেই সর্বস্ব তাদের দিয়ে দিয়েছি, তাদের কি দেব? ব্রহ্মা বলছেন, এই জন্য তো আমার মাথা ঘুরছে, আমি বিচারে পাচ্ছি না। পুতনা যা পাবে, পুতনাকেও যদি নিজের ধাত্রীগতি দিয়ে দাও, আর ব্রজবাসীদের যদি তা দাও, হিসাবে তো মিলছে না। বললেন, গোবিন্দ বললেন, ব্রহ্মা, তুমি কি জানো না আমি ওদেরকে সর্বস্ব দিয়ে দিয়েছি? জানো, জানো, ওদেরকে আমি আমার যা কিছু সর্বোচ্চ অর্পণ করেছি, আমাকে দিয়ে দিয়েছি, তাতে তোমার বিচারে তাদের দেওয়া হয়নি? না প্রভু, না, তাদের সর্বস্ব দিয়েছ, কিন্তু তারা যেভাবে তোমার প্রতি সর্বস্ব সমর্পণ করেছে, তুমি তাদের সেই সর্বস্ব প্রীতির অনুদানে বিপরীতে দিতে পারোনি, বিপরীতে তাদের তুমি সর্বস্ব দিতে পারোনি। এই জন্য বলছি, প্রভু, ব্রজবাসীদের তুমি কি দেবে? দিয়েছেন তো সকলেই, ব্রজবাসীদের প্রীতির
ব্রজবাসীদের সর্বস্ব অর্পণ তো করেছেন তিনি। সখাদের সাথে খেলছেন। আজকের খেলা হলো দাদার জন সখা একটি মাটির গহ্বর থেকে পাতা তুলবে, বৃক্ষের পাতা। যে পাতাটা ছিদ্র, যার ভাগ্যে ওই পাতা পড়বে, সেদিন এই খেলাতে সে পরাজিত হবে। আর পরাজিত হবেন যিনি, তিনি বিজিত যারা, জয়ী যারা, তাদের কাঁধে নিয়ে একটা স্থান থেকে আর একটা স্থানে নিয়ে যাবেন। সখাগণ মাটির গহ্বরে গর্তে হাত দিতে গিয়ে কানাইয়ের দিকে দৃষ্টি দিচ্ছে। তোর নাম করে কিছু করলে তাতে জয়ী হতে হয়, পরাজয় আসে না। তো সকলে পাতাগুলো তুলল, কিন্তু কানাইয়ের বেলায় ছেঁড়া পাতাটা তার ভাগ্যে পড়ল। ছেঁড়া পাতাটা নিয়ে অবনত মস্তকে পরাজয় স্বীকার করে বললেন, আমি পরাজিত। সুবল বলছে, নিচ ভাব কানাই, পরাজিত যখন হয়েছে আমাকে স্কন্ধে নিয়ে ওই তমাল বৃক্ষে পর্যন্ত হেঁটে নিয়ে যাবে। গোবিন্দ বলছেন, আমার কাঁধে উঠবি? সুবল বলছে, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। খেলাতে হেরেছ, এখন কাঁধে নিতেই হবে, স্কন্ধে নিতেই হবে। গোবিন্দের ব্রহ্মাজিকে বলছেন, এটা কি দেওয়া নয়? সেই সুবল সখাকে স্কন্ধে নেওয়ার পরে সুবলের চরণ যখন গোবিন্দের বক্ষে এসে পড়েছে, ভক্তের চরণ বুকে স্পর্শ যে এত মধুরতা হয়, গোবিন্দ আবার নতুন করে অনুভব করছেন। চরণটা জড়িয়ে ধরেছেন, সুবলকে ধীরে 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 পদবিন্যাস করে নিয়ে যাচ্ছে। সুবল বলছে, এত আস্তে কেন? কানাই, দ্রুত চল। গোবিন্দ ভক্ত চরণ বুকে নিয়ে তার তার নয়ন দিয়ে প্রেমস্র বিন্দু বিন্দু বিগলিত ফলিত হয়ে সুবলের চরণে পড়ছে। ভক্ত চরণ এত মহিমা, ভক্ত চরণ বুকে জড়িয়ে ধরে কি প্রসন্ন শ্রী গোবিন্দের। সুবল বলছে, কানাই, শীতল বাড়ি বিন্দু বিন্দু পতিত হচ্ছে কোথা থেকে? গোবিন্দ চোখের জল মুছে লুকিয়ে বলছে, বৃক্ষের শাখা পোশাকায় হয়তো নিহার ছিল, তাই বিন্দু বিন্দু পড়ছে। এমনি করে তার বিনোদ খেলা, এমনি করে সকালের সাথে তার ভাব বিনিময়। তো ব্রহ্মা, আমি তো তাদের দিয়েছি, তুমি কি দেখো না? বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি মায়ার দ্বারা, মায়ার প্রহেলিকায়, জন্ম মৃত্যু মায়াতে আমি তাদের নৃত্য করাই, নাচাই। আর সেই আমি গোপীদের দুয়ারে একটা নাড়ু পাওয়ার জন্য, একটু দধি পাওয়ার জন্য তারা যেভাবে নাচতে বলে, আমি আমি দেইনি কি তাদের? আমি তাদের সর্বস্বই তো দিয়েছি ব্রহ্মা, সর্বস্বই দিয়েছি। বললেন, দেওয়া দেওয়া যথার্থ রূপে হয়নি প্রভু। এই জন্য শেষে এসে বলেছিলেন, তিনি গোপীদের ব্রজবাসীদের কাছে একথা বলতে বলেছিলেন, যদি ব্রহ্মারও কল্প পরমায় পায়, তবু তোমাদের প্রীতির দান আমি শোধ করতে পারবো না, আমি ঋণী হয়ে থাকলাম তোমাদের কাছে। হে ব্রজবাসীগণ, হে সখাগণ, যদি ব্রহ্মার দেবতার কল্প আয়ু পরমায়ুও পায়, তবু তোমাদের প্রীতির, তোমাদের ভালোবাসার দান আমি পরিশোধ করতে পারলাম না, আমি ঋণী হলাম। স্বয়ং ভগবান এই প্রীতির কাছে ঋণী হয়ে যান, তাকেই শুধু সেই প্রীতি অর্পণ করা হলো না। এই জন্য আমাদের আমাদের ভালোবাসার প্রথম সদ্ব্যবহার এই শ্রেয়কে দিতে হবে, প্রেয়কে নয়। এই শ্রেয় পরমাত্মার পরাবস্থা, আমাদের আমাদের ভালোবাসার ঠাকুরকে, আমাদের প্রীতির ঠাকুরকে, যিনি প্রীতির কাঙাল, তাকে দিতে হবে। একটু ভালোবাসার জন্য, একটু ভালোবাসা প্রাপ্তির জন্য তার কি উদগ্র লালসা, একটুখানি প্রীতির জন্য তিনি প্রীতির কাঙাল, তিনি প্রেমের কাঙাল, ভালোবাসাটাই চাইছেন। ভালোবাসা মাঝে মাঝে মনে হয় নিত্যানন্দ সুন্দর, গৌর সুন্দর হাত তুলেছেন। হাতটা তোলা দেখে মনে হয় মহাজন অনুভূতিতে বলছেন, প্রভু হাত তুলেছ কেন? বলেন, তুমি যাতে আমার কাছে আগে কিছু না চাইতে পারো,
আমি আগে ভাগে তোমার কাছে চেয়ে বসে তুমি যাতে আমার কাছে এই প্রিয় কিছু না চাইতে পারো, অনিত্য এই জগতের কিছু আমি আগে চেয়ে বসে আছি। কি চাই ঠাকুর তোমার? কি চাই ঠাকুর তোমার? বলি তোমার মনটা আমায় দাও, তুমি আমার হও। হাত তুলে প্রেমের ঠাকুর অশ্রু সজল নয়নে এই বার্তাই দিলে, তুমি আমার কাছে কি চাইবে? আমি চাইছি তুমি আমার হও, তুমি আমার হও, তুমি আমার হও। জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। মহাপ্রভু নিতাই চাঁদ এই হাত হাত তুলেছেন ভগবান। আর আমাদের গোপালজিও তো আগে ভাগে হাত বাড়িয়েছেন। মনটা আমায় দাও, মত চিত্ত মতে কত প্রাণা দাও, মনটা আমায় দাও, অনুরাগটা আমায় দাও। ভালোবাসার কাঙাল বড় ভালোবাসা চাইতে জানেন, ভালোবাসা চেয়ে বসে আছে। কিন্তু ভালোবাসা কাকে দিয়েছি? জীবন যৌবন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই অনিত্য সংসারকেই দিয়েছি, অনিত্য বস্তুকেই দিয়েছি। আসুন, প্রেম তো তাই অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। যে ভালোবাসাটা ছড়িয়ে গেছে, দেখুন সুতির বস্ত্রের মধ্যে যদি জল প্রবেশ করে, কোন সুতির বস্ত্রখণ্ড যদি জলে ভিজান, জলটা তার মধ্যে প্রবেশ করে, সেই জল আর কাপড়টাকে আলাদা করতে গেলে তোমার নিগড়াতে হয়। এই জন্য বললেন যে মমতা, যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছ, সেই ভালোবাসাটা নিগড়ে আমাকে দাও, আমাকে দাও। অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, মমতা ভালোবাসা আমায় দাও। একটু ভালোবাসা যদি তাকে দেওয়া যায়, কিন্তু এই ভালোবাসা শিখবো কোথায়? ওই যে বিনান গৌর পাদ সেবনা, গৌর দাস্যগণের পদসেবা চাই। হ্যাঁ, গৌর এই যে ব্রজপ্রেম, এটাও তো বলা আছে। আজ রাধা প্রেম আর যুগল মাধুর্য, এটা কোথায় পাবো? দেখুন শাস্ত্রে এও বলেছেন, পাষাণের উপরে যদি আকাশ থেকে ঝড়ো ঝড়ো বৃষ্টির ধারা পড়ে, পাষাণের উপরে পতিত বীজ কণাকে অঙ্কুরিত হয় বাবা। পাষাণের উপরে যে বীজ কণাটি পড়ে, আকাশ থেকে মুষলধারে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামলেও তার অঙ্কুর উদ্গম হয় না। ভূমণ্ডলে দাঁড়িয়ে, পৃথিবী মণ্ডলে দাঁড়িয়ে গগনকে, আকাশকে ছোঁয়া যায় না। শাস্ত্রীও বলেছেন প্রবোধানন্দ সরস্বতী, সারমেয় অর্থাৎ কুকুরের লেজটাকে যদি সমাস ধরেও ঘৃত দ্বারা সোজা করার চেষ্টা করি, সরল করার চেষ্টা করি, হবে না। তেমনি তেমনি গৌর কৃপা বিনা, নিতাই কৃপা বিনা যুগল ভজনে অধিকার আসবে না। গৌর নিতাইয়ের করুণাশ্রয় না করলে আমরা যেতে পারবো না। যথাযথ গৌর পদারবিন্দে, যত যত গৌর চরণে, নিত্যানন্দ চরণে আমাদের আমাদের প্রীতি, আকুতি, উৎকণ্ঠা, পিপাসা বাড়বে, তত তত রাধারানীর করুণা ঘটিত হবে, তত তত ব্রজের পথের করুণা ঘটিত হবে। এই জন্য আমাদের হৃদয়ে এই ব্রজভক্তি একমাত্র। আর সেই ভূমিতেই আপনারা যারা ভূমিষ্ঠ হয়েছেন, যাদের জীবনের শৈশব যৌবন এই পূর্ণ ভূমিতে, এই ভক্তিস্নাত মাটিতে পড়েছে, তারা ধন্য, তারা ধন্য। ছেলেতে শ্রীহট্টের নাম শুনলেই সমগ্র বিশ্ব সনাতন অবলম্বীদের মাথা নত হয়ে যায়। এখানে নেই কি? এখানে নাই কি? কমলক্ষ ঠাকুর, যিনি না এলে তোমার কৃপা বিনা নাহি পাই চৈতন্য নিতাই। চোখের জলে যিনি গৌর নিধিকে, পরম প্রেম নিধিকে আমাদের মাঝে আনলেন, আর বরও দিয়েছিলেন। অদ্বৈত প্রভু, আচার্য প্রভু বর চেয়েছিলেন, প্রভু এই কলিহত জীবকে তুমি তোমার প্রেমের প্রদীপ জ্বালিয়ে ব্রজের নিকুঞ্জ মন্দিরে রাধারানীর প্রেম সেবা দিয়ে দেবে। এই হলো বর। আমাদের জন্য চেয়েছেন আচার্য ঠাকুর, প্রভু বলো সেই উজ্জ্বল দীপ জেলে এই কলিহত জীবকে হাতে ধরে তুমি প্রেম নিকুঞ্জ মন্দিরের
প্রেম সেবা দিয়ে দেবে। আচার্য প্রভুর এটাও চাওয়া ছিল, আমরা শুধু ব্রজের যুগল মাধুর্য নয়, আমরা নবদ্বীপের তোমার সংকীর্তন মহারস এটাও আস্বাদন করতে চাই। প্রভু আমাদের জন্য বর চেয়েছেন, সেই আশীর্বাদ আমাদের মহাপ্রভুর কাছ থেকে প্রার্থনা করে দিয়েছেন। কি নেই এই শ্রীপাঠে? এটাই উৎসভূমি, এটাই উৎসভূমি। আমি দাদাজিকে বলছিলাম, মহাপ্রভু এই মাটিতে পদচারণা করেছেন। আমার মনে হয় আমাদের শোভা দেবীকে দেখবার জন্য সেই চৈত্রের কোনো এক রবিবারে মহাপ্রভু পদার্পণ করেছিলেন। এই বঙ্গদেশে আসবার কারণ এই শ্রীহট্টেরই কারণ। এই শ্রীহট্টের ভূমি তাকে টেনেছিল, তাকে আহ্বান করেছিল এই মাটিতে আসবার, এই বঙ্গভূমিতে আসবার। ধন্য আমরা, যেখানে পদ্মার তীরে বসে মহাপ্রভু নরোত্তম নরোত্তম নরু নরু বলে কি আকুল আহ্বান করছেন। দেখুন, বঙ্গদেশের প্রতিটি ধূলিকণা আমাদের একটা অভিশাপ ছিল, জানেন? এই বঙ্গদেশের সনাতনী হিন্দুদের একটা অভিশাপ ছিল, আমরা পাণ্ডব বর্জিত স্থানে বাস করি, আমরা নাকি গঙ্গার এপারের মানুষ। সেই কলঙ্ক ঘুচানোর জন্য মহাপ্রভুর প্রিয় পরিকরগণকে এই বঙ্গভূমিতে প্রভু আবির্ভাব ঘটালেন। পঞ্চ পাণ্ডব যাদের চরণ বন্দনা করে প্রভু তাদের পাঠালেন, পঞ্চ পাণ্ডব যাদের চরণ বন্দনা করেন তাদের পাঠালেন বঙ্গদেশে। পদ্মার বক্ষে নিত্যানন্দ প্রেমকে স্থাপন করে গেলেন। কাদের জন্য? ধন্য আমরা এই বঙ্গদেশে। কিন্তু পরিতাপের বিষয়, এহেন করুণা এহেন কৃপা পেয়েও আমরা ধন্য হতে পারলাম কি? সুধীগণ, এই জন্য আমাদের নিবেদন থাকবে এইটুকু, আসুন ভালোবাসা শত উৎসাহিত নিত্য সিদ্ধ সেই প্রেম আমরা মহাপ্রভুর চরণে অর্পণ করি, নিতাই চাঁদের চরণে অর্পণ করি। যাবৎ কৃষ্ণ নতে জানা, ভালোবাসাটা ভালোবাসার জায়গায় অর্পণ করি। ভালোবাসা তো তাকেই দিতে হয়। সুধীগণ, মনে পড়ে আমাদের ব্রজধামে এক বাবাজি মহারাজ পাঠ করছেন, আর তার শিষ্যগণের মধ্যে খুব সরল একজন, একেবারে সরল, নাই শাস্ত্র জ্ঞান, নাই কোনো তার এই জগতে পরিপাটি শিক্ষা, কিন্তু বড় সরল। গুরুদেবের শ্রীমুখে বর্ণনা শুনছেন গোষ্ঠ লীলা, শ্রী গোবিন্দের পীতবরণ, তার শিখা উচ্চ, তার সেই শ্যামল বরণ, তার সেই চরণ, তার রূপ মহিমা, তার রূপমাধুর্য বর্ণনা শুনতে শুনতে বললেন, ভান্ডির বনে আজও শ্যামসুন্দর সভা নিয়ে গোচারণ ভূমিতে গোচারণ করতে আসেন। এই শিষ্যটি যেই শুনেছে এই কথা, তার সরল হৃদয়ে জেগে গেছে। তাই তো আমিও তো আশ্রমের গাভীগুলোকে নিয়ে ভান্ডির বনে যাই, কই দেখি না তো, কেন এতদিন জানা হয়নি? আজও তিনি ভান্ডির বনে গোচারণ ভূমিতে আসেন। তার সেই সরলতায়, তার সেই গুরু বাক্যে অটুট নিষ্ঠা বিশ্বাসের সহিত গাভীগুলিকে নিয়ে যখন ভান্ডির বনে গেছে, গাভীগুলিকে বিচারণ ভূমিতে ছেড়ে দিয়ে চারিদিকে উৎসুক হয়ে তাকাচ্ছে। শ্রী গুরু মহারাজ বলেছেন, শ্যামসুন্দর, তুমি আজও গোষ্ঠে আছো, আজও ধেনু চড়াও, কই আমি তো দেখতে পাচ্ছি না। শোনো শ্যামসুন্দর, এই ভান্ডির বনে যদি আজ তোমাকে আমি দেখতে না পাই, আমি মুখে জলও দেব না, এখানেই মাটিতে মুখ গুজে মরে পড়ে থাকবো, আমি ফিরেও যাব না। সেই ব্যাকুলতায় ভান্ডির মনের ব্রজধূলির মধ্যে মাথা গুজে মুখ গুজে বসে আছে, দেখা দাও, তোমাকে কেন দেখছি না? শ্রী গুরুদেবের বাক্য তো পরম সত্য, চরম সত্য, নিশ্চয়ই তুমি এসেছ। ও, আমি শাস্ত্র জানি না, আমি অবুঝ বলে তুমি দেখা দেবে না। শ্রী গোবিন্দ এই সরলতাটুকুই চান। এই হৃদয়ে সরল আত্মি ভালোবাসাটার কাঙাল তিনি প্রকাট হয়ে, সেই নিত্য লীলাতে প্রকাট হয়ে হাত ধরে ডাকছে, বললেন, সকা ওঠো, দেখো আমায়। সেই নিত্য প্রকাটে শ্রী গোবিন্দের অরিন্দম সুন্দর ত্রিভঙ্গ ঠাম মূর্তি দর্শন করে আর চোখের জলে নিবেদন করছেন, শ্রীল গুরু মহারাজ তোমার যে রূপের বর্ণনা দেয়,
তুমি তার থেকে আরো সুন্দর। তোমার রূপের বর্ণনা শ্রী গুরু মহারাজ যা দিয়েছেন তার থেকে তুমি আরো সুন্দর। তুমি যে আসো এতদিন কেন দেখিনি। গোবিন্দের একটি স্বভাব হলো এই সরল প্রিয় ভক্তগণকে দেখলে তার বড় ক্ষুধা বাড়ে। হ্যাঁ, কি এনেছো আমাকে দাও। সেই আঁচল থেকে, গুরু আশ্রম থেকে রুটি সবজি যা এনেছিলেন তা ভাগাভাগি করে দুইজন খেয়ে নিলেন। বলে কালকে আবার আসবে, এই সময় আসবে। শুরু হলো এই অকৃত্রিম সরল হৃদয়ের ভালোবাসার দান প্রতিদান। পরের দিন যখন আসবেন শ্রী গুরুদেবকে বলছেন, প্রভুপাদ আজকে দুটো রুটি বেশি দিতে হবে। আপনি যার বর্ণনা করেছেন, আপনি যে যার উপমহিমা বর্ণনা করেছেন প্রভু, তার সাথে আমার সখ্যতা হয়েছে, আর দুটো রুটি বেশি দিন। গুরুদেব মনে মনে হাসছেন, ও তো সরল, ওকে বোকা বানিয়ে ওর প্রসাদে কেউ ভাগ বসায়। দাও ওকে আরো দুটো রুটি দাও, সবজি দিয়ে দাও। সেদিন গিয়ে আবার সেই ভাগাভাগি, আবার সেই পিঠির বিনিময়। এইভাবে চলতে চলতে গুরু মহারাজ দেখছেন ওর চোখের ভাষা অন্য কিছু বদলে আছে, ওর ভেতরে আগের ভাব নাই। গুরুদেব চিন্তা করছেন কিছু ঘটলো না তো, কিছু ঘটে যায়নি তো। সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা তুই যাকে পাওয়া তোর সেই